আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সব আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম। উঠেই ফজরের নামাজ পড়ে ভর্তা বানাতে শুরু করে দিলাম। কেন বানাচ্ছি? কারণ আজকে আমরা সব কলিগরা মিলে প্ল্যান করেছি খুদে ভাত আর ভর্তা খাবো। তাই এক একজন এক একটা ভর্তার আইটেম আমরা নিয়ে নিলাম। আমার কাঁধে পড়েছে বেগুন ভর্তা আর টমেটো ভর্তা। এমনিতেই গ্যাস থাকে না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বেগুন আর টমেটোগুলোকে ভালো করে পুড়িয়ে নিলাম। তারপর সব কিছু রেডি করে এই তো ভর্তা বানানো শুরু করে দিলাম। প্রথমে পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর বেগুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে তৈরি করে ফেললাম বেগুনের ভর্তা। ভর্তাটা দেখে আসলে অনেক লোভনীয় হচ্ছে, জানি না কার কেমন লাগছে, বাট আমার কাছে তো অনেক ভালো লাগছে। ভর্তাটা রেডি করেই এখন আমি ভর্তাটাকে বক্সের মধ্যে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার বেগুনের ভর্তা। এখন আমি চলে যাব টমেটো ভর্তা তৈরি করার কাজে। টমেটো ভর্তার ক্ষেত্রেও আমি ঠিক তাই করেছি। টমেটোটাকে ভালো করে ভেজে একটু পোড়া পোড়া ভাব করে নিয়েছি। ভর্তার মধ্যে আসলে একটু স্মোকি ফ্লেভার না আসলে আমার কাছে ভালোই লাগে না। ঠিক একইভাবে পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, রসুন, ধনিয়া পাতা সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে এখন মেখে নিব। দেখতেই পাচ্ছেন ভর্তাটাকে আমি কি যত্ন করে মাখাচ্ছি। এক কথা বলতে গেলে আমি আমার মনের মাধুরী মিশিয়ে ভর্তাটাকে রেডি করছি। এখন ভর্তাটা আমি ভালো করে মিশিয়ে নিব। আসলে কারোর জন্য কিছু তৈরি করতে গেলে তখন মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। ভালো হবে কি হবে না, এই ধরনের কাজটা আসলে আমাদের মনে কাজটা আসে। জানি না কার হয়, বাট আমার সাথে এই সমস্যাটা বেশি হয়। যখন ঘরে কিছু একা তৈরি করি তখন এমন কিছু লাগে না, বাট যখন কারোর উদ্দেশ্যে কিছু তৈরি করি তখন মনের মধ্যে যে কেন এরকম সৃষ্টিটা হয় কেন বুঝি না। মনে হচ্ছে এই বুঝি ভালো হবে নাকি হবে না, এগুলো চিন্তা করতে করতে একসময় মনে হয় কি ভালোই হয়নি। কিন্তু না, ভর্তাটা আসলেই অনেক মজা হয়েছে। আমার হাজবেন্ড বলছিল, তুমি যে সুন্দর করে ভর্তা বানাচ্ছ, আমার মনে হয় না আমাদের বিবাহিত জীবনে কখনো তোমাকে আমি এত সুন্দর করে ভর্তা বানাতে দেখেছি। যাই হোক, কারোর জন্য কিছু তৈরি করতে গেলে এমনই খুব ভালো করে যত্ন সহকারে মন দিয়ে করতে হয়, সেটা ভর্তাই হোক বা অন্য যে কোনো কাজই হোক। এটা আসলে আমার চিন্তাধারা। কার চিন্তাধারা কেমন সেটা আমি জানি না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সকাল সকাল এত বক বক কারোই শুনতে ভালো লাগবে না। তারপর কি আর, ভর্তাটাকে সুন্দর করে মেখে চেখে একদম রেডি করে এখন আমি ভর্তাটাকে সুন্দর করে বক্সে ভরে ফেলবো। ভর্তাটা বক্সে রাখার সময় মনে হচ্ছিল একটু হাজব্যান্ডের জন্য রেখে যাই। অবশ্য পাশ থেকেও বলছিল আমার জন্য একটু রেখে যাও, তার জন্য একটু রেখেই গেলাম। ভর্তাটা রেডি, এখন আমি চলে যাব স্কুলে। এই তো সব ভর্তা দুটোটা রেডি করে আমি নিজেও রেডি হয়ে গেলাম। এখন বের হয়ে যাব স্কুলের উদ্দেশ্যে। দেখেন সবাই কেমন হয়েছে। এখন চলে এসেছি স্কুলে। স্কুলে এসে দেখি অন্যান্য ম্যাডামরাও পাশাপাশি বেগুন ভর্তার পাশাপাশি টমেটোর ভর্তার সাথে এসেছে আলু ভর্তা, তারপর ডালের ভর্তা, এখানে শুটকির ভর্তা, আরেক ম্যাডাম নিয়ে এসেছে আমাদের ধনিয়া পাতার ভর্তা, আরেক ম্যাডাম নিয়ে এসেছে খুদের ভাপা, ডিমের ভুনা, আমি আবার একটু সাথে আচারও নিয়ে গিয়েছিলাম। এরপর আর কি, এরপর আরেক ম্যাডাম সুন্দর করে প্লেটে পরিবেশন করছে। আমরা এক এক করে ভর্তাগুলো দিয়ে সবাইকে সার্ভ করছিলাম। খুব ভালোই লাগে একত্রে কোনো কিছু তৈরি করে খেতে, খুবই মজা লাগে। যাই হোক, আমাদের কাছে অনেক ভালো লেগেছে, সবার ভর্তে অনেক মজা হয়েছিল, মানে এক কথায় অসাধারণ। আমরা সবাই হ্যাপি, স্যারেরও অনেক খুশি। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।